এই যে ইনসার্টের মধ্যে আছে পিভট টেবিল, এইখানে আছে আমাদের পিভট টেবিল। এই পিভট টেবিলে ক্লিক করলাম। ওয়ার্কশিট, এক্সিস্টিং ওয়ার্কশিট মানে হলো এই শিটের মধ্যেই একটা পিভট টেবিল ক্রিয়েট হবে, কিন্তু আমরা যাচ্ছি একটা নিউ ওয়ার্কশিটের মধ্যে এই পিভট টেবিলটা করতে। এই জন্য যেরকম আছে ডিফল্ট অবস্থায় সেটাই রেখে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। কোনো একটা ডাটাকে যদি আমরা কলামে রাখি তাহলে ওই ডাটাটা এই ফরম্যাটে সর্ট হয়, যে এ কলামে, বি কলামে, সি কলামে, ডি কলামে, ই কলামে, এইভাবে করে কলামে কলামে ওই ডাটাটা বসে যায়। এই যে সাব টোটালস নামে একটা অপশন আছে, এটার ডিজাইনের মধ্যে এই সাব টোটালসে পাওয়া যায়। এই সাব টোটালস এর মধ্যে দিয়ে দিতে হবে যে ডু নট শো সাব টোটালস। এটা যদি আমরা দিই তাহলে আমরা পাচ্ছি এই যে এইটুকু বরিশালের ডাটা, বরিশালের নন পেরিশেবল এবং পেরিশেবল, এটা চিটাগাং এর পেরিশেবল এবং নন পেরিশেবল, এটা ঢাকার পেরিশেবল এবং নন পেরিশেবল। ওই মাঝখান থেকে সাব টোটালটা উড়ে গেছে। পিভট টেবিলটা একটা ইম্পর্টেন্ট জিনিস এক্সেলের, এটা অনেক কাজে লাগে, অনেক সময় অনেক কাজে লাগে। অলরেডি আপনারা যারা প্রিভিয়াসলি পিভট টেবিলের ক্লাস করেছেন তারা অনেকেই জানেন, আবার অনেকে যারা নতুন আছেন তারা জানেন না। আমরা আজকে দেখব যে পিভট টেবিলের মাধ্যমে আমরা কিভাবে যে কোনো একটা বড় ডাটা থেকে সামারিটা বের করে নিয়ে আসতে পারি, একটা সামারি ডাটা বা সামারি রিপোর্ট বের করে নিয়ে আসতে পারি। এই ধরনের কিছু কাজ বা এই ধরনের কিছু টুলস আজকে আমরা পিভট টেবিলের মধ্যে দেখব। পিভট টেবিলের মধ্যে আসলে অনেক অপশন আছে, অনেক অপশন, এগুলো সব সময় সব কাজে লাগে না, খুবই রেয়ার, অনেক সময় লাগেই না কোনো কাজে, ঠিক আছে। আর আমরা দেখব মোস্ট কমনলি যেগুলা রেগুলারলি লাগে, সব সময় লাগে, বা হলো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো আমরা প্রথমে দেখার চেষ্টা করব। আমার এখানে একটা ডাটা আছে, প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের ক্যাটাগরি আছে, ওয়্যার হাউস আছে, সিটি আছে, সেলস অ্যামাউন্ট আছে, কস্ট অ্যামাউন্ট আছে, এজেন্ট নেম আছে যে কোন এজেন্ট এই প্রোডাক্টটা সেল করছে, এই টাইপের কিছু একটা, কাস্টমার নেম, কাস্টমার মোবাইল, একটা ডেট আছে। এইরকম একটা র ডাটা আমাদের কাছে আছে। এখন আমরা এই র ডাটা থেকে ধরুন প্রথমেই আমরা চাচ্ছি যে কোন তারিখে কতগুলো প্রোডাক্ট আমাদের সেল হয়েছে, এইরকম একটা ডাটা আমরা বের করতে যাচ্ছি। নর্মালি আমরা কি জানি, এই ধরনের ডাটা এতদিন দেখে আসছি যে বের করার জন্য আমরা জাস্ট একটা ফর্মুলা ইউজ করলেই বের করতে পারি, সাম ইপস, কাউন্ট ইপস, এই ধরনের কিছু একটা ফর্মুলা ব্যবহার করলেই আমরা এই কাউন্টটা বের করতে পারি। কিন্তু পিভট টেবিলের মাধ্যমে আমরা কিভাবে পারি সেটা আজকে আমরা দেখব। কারণ প্রথমেই কি করতে হবে, পুরো ডাটাটাকে সিলেক্ট করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, কন্ট্রোল এ চাপ দিয়ে পুরো ডাটাটা সিলেক্ট করতে পারি। আর দ্বিতীয় আর একটা অপশন হলো, সেটা হলো এই যে এইখানে এই যে তীরটা যে দেখা যাচ্ছে, আমি একটু স্ক্রিনটা বড় করে দিই, এই জায়গায় ক্লিক করলে পুরো শীটটা সিলেক্ট হয়ে যায়। এইভাবেও আমরা পুরো ডাটাটা সিলেক্ট করতে পারি। আমাদের পুরো ডাটাটা সিলেক্ট হলে আমরা চলে যাব ইনসার্টে। এই যে ইনসার্টের মধ্যে আছে পিভট টেবিল, এইখানে আছে আমাদের পিভট টেবিল। এই পিভট টেবিলে ক্লিক করলাম। ওয়ার্কশিট, এক্সিস্টিং ওয়ার্কশিট মানে হলো এই শিটের মধ্যেই একটা পিভট টেবিল ক্রিয়েট হবে, কিন্তু আমরা যাচ্ছি একটা নিউ ওয়ার্কশিটের মধ্যে এই পিভট টেবিলটা করতে। এই জন্য যেরকম আছে ডিফল্ট অবস্থায় সেটাই রেখে দিলাম, দিয়ে আমি ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে দেখেন একটা নতুন শিট ক্রিয়েট হয়েছে এবং এইখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো কি, এগুলো সাধারণত অপশন না, এগুলো কলামের নাম। এই যে আমাদের এই হেডারে যেই কলামটা ছিল, এই কলামটাই হলো এই শিটের এইখানে চলে এসেছে। কলামের নেমগুলো মানে মূলত হলো হেডারের নেমটা, হেডার নেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি প্রথমে বলেছিলাম যে কোন ডেটে কতগুলো সেলস হয়েছে, আমরা সেই জিনিসটা যদি বের করতে চাই তাহলে পিভট টেবিলের মাধ্যমে কিভাবে বের করতে পারি। এইখানে দেখেন কতগুলো অপশন আছে, ফিল্টার্স, কলামস, রোজ, ভ্যালুস। এগুলোর কোনটা কি কাজ করে সেটা আগে আমরা বোঝার চেষ্টা করি। ধরেন প্রথমে আমি দিলাম এই প্রোডাক্ট নেমটা, ফিল্টারের মধ্যে দিলাম,
ফিল্টারের মধ্যে দিলে দেখেন এইখানে কি হয়েছে, এইখানে এই প্রোডাক্ট নেমের জন্য একটা ফিল্ড তৈরি হয়েছে, সেটার মধ্যে একটা অপশন আছে। এইটার মধ্যে আমরা সমস্ত প্রোডাক্টের নেমগুলোর একটা ইউনিক নেম দেখতে পারি, যে এখানে সবগুলো প্রোডাক্ট নেম আমাদের কাছে আছে। তারপরে ধরেন এই প্রোডাক্ট নেমটাকে আমরা কলামে রাখলাম। কলামে রাখলে হয় কি দেখেন, এইখানে যতগুলো প্রোডাক্টের নাম আছে সেই প্রোডাক্টের নামের ইউনিক নাম আমাদের এই কলামের মধ্যে সেট হয়ে গিয়েছে। এই কোনো একটা ডাটাকে যদি আমরা কলামে রাখি তাহলে ওই ডাটাটা এই ফরম্যাটে সর্ট হয়, যে এ কলামে, বি কলামে, সি কলামে, ডি কলামে, ই কলামে, এইভাবে করে কলামে কলামে ওই ডাটাটা বসে যায়। তারপরে এই পিভট টেবিলটা হারিয়ে গেলে এইখানে একটা ক্লিক করলে, এই পিভটের উপরে একটা ক্লিক করলে এই পাশে আবার চলে আসে। এখন ধরেন আমরা কলামে না, আমরা দিলাম রোতে। রোতে দিলে হয় কি, যে প্রোডাক্টের নামগুলো সব একটা কলামের মধ্যে বিভিন্ন রোতে চলে এসেছে। মানে ফার্স্ট কলামের ভিতরে এই যে 4 নম্বর রো, 5 নম্বর রো, 6 নম্বর রো, এইভাবে করে একটা সিঙ্গেল কলামের মধ্যে বিভিন্ন রোতে যতগুলো আমাদের প্রোডাক্ট আছে সবগুলো রোতে বসে গিয়েছে এই প্রোডাক্টগুলো। তারপরে আমরা যদি প্রোডাক্টের নেমটা ভ্যালুতে দিই, ভ্যালুর মধ্যে আবার কি হয়, ভ্যালুর মধ্যে সাধারণত হয় যে আমরা অ্যাগ্রিগেট ফাংশন, যে জিনিসটা যে সাম, কাউন্ট, অ্যাভারেজ, এগুলোকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন। আমরা এই ভ্যালুর মধ্যে এই অ্যাগ্রিগেট ফাংশনগুলো কল করে ডেটা বের করতে পারি। তার মানে হলো আমরা সাম করতে পারি, কাউন্ট করতে পারি, অ্যাভারেজ করতে পারি, আরো ইউনিক করতে পারি। অনেকগুলো অপশন আছে, সেগুলো আমরা দেখব। এখানেও সব অপশনগুলো সবসময় কাজে লাগে না, আমাদের বেসিক কিছু অপশন যেগুলো সাধারণত কাজে লাগে। তাহলে এইখানে দেখেন ভ্যালুসের মধ্যে এই প্রোডাক্টটা দেওয়ার সাথে সাথে, প্রোডাক্টের নামটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে 200। কারণ কি, আমাদের এই সেলস ডাটার মধ্যে 200টি প্রোডাক্ট আছে। আমি যদি এই নিচে দেখি তাহলে দেখবেন এই যে এখানে 201 নম্বর রো পর্যন্ত ডাটা আছে। প্রথমটা হলো হেডার, তার মানে হেডারটাকে বাদ দিলে আমরা 200টা প্রোডাক্ট পাবো এখানে। সেই জিনিসটাই কাউন্ট করে আমাদেরকে দেখিয়েছে। এইবার আমরা চাচ্ছি ডেট ওয়াইজ, কোন ডেটে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে, তাহলে আমরা সেটা কিভাবে বের করতে পারি। তাহলে আমি এখান থেকে প্রথমে মুছে দিই। আমরা যদি কোনো ফিল্ডকে রিমুভ করতে চাই বা কোনো একটা কলামকে রিমুভ করতে চাই, তাহলে এটার উপরে ক্লিক করে এই যে রিমুভ ফিল্ড, এই অপশনটা আছে, এখান থেকে রিমুভ করে দেওয়া যায়। কারণ আমি প্রথমে বলেছিলাম যে ডেট ওয়াইজ কতগুলো কাউন্ট হয়েছে সেটা বের করার জন্য আমাকে ডেটটাকে রাখতে হবে কি, আমি রাখতে চাচ্ছি এই কলামে, এ কলামের মধ্যে রো ওয়াইজ রাখতে যাচ্ছি। ঠিক আছে, একটা সিঙ্গেল কলামে রোর মধ্যে এরকম নিচে নিচে ডেটটা থাকবে আর তার পাশে হলো কলাম থাকবে। সেই জন্য আমাদেরকে করতে হবে যেটা আমি একটু আগে দেখিয়েছি, যে রোর মধ্যে কোনো একটা ফিল্ডকে যদি আমরা ইনসার্ট করি তাহলে সেটা রোতে বসে যায়। এই জন্য আমি ডেট কলামটাকে রোতে কি করলাম, ইনসার্ট করলাম, বা হলো টেনে ধরে এনে ছেড়ে দিলাম। এখন দেখেন ডেট ফাংশনটা, ডেট ফিল্ডটা এখানে ডিভাইড হয়ে গেছে, ডিভাইড হয়ে মান্থ হয়ে গেছে এবং হলো ডেট হয়ে গেছে। এটা একটা ফিচার, আমরা এখানে মান্থ ওয়াইজ ডাটাও দেখতে পারি, ডে ওয়াইজ ডাটাও দেখতে পারি। এখন আমি যদি কাউন্ট করতে চাই তাহলে যে কোনো ফিল্ডের একটা কলামকে আমরা কাউন্ট করে দিলেই ওই প্রোডাক্টের কাউন্ট আমরা পেয়ে যাব। ধরেন আমি যদি প্রোডাক্ট নেমটাকেই কাউন্ট করি, অথবা ধরেন কাস্টমার মোবাইলটাকে কাউন্ট করি, তাহলে দেখেন এখানে আমরা গ্র্যান্ড টোটালের মধ্যে 200টি ডাটা দেখতে পাচ্ছি। তার মানে আমার 200টি প্রোডাক্ট সেল হয়েছে, এখানে আমার 200টা প্রোডাক্টের একটা ডাটা আছে। ঠিক আছে, এখন দেখেন এখানে এটা আসছে
মান্থ ওয়াইজ। আমরা যদি ডে ওয়াইজ দেখতে চাই তাহলে এইখান থেকে ডেটের ফিল্ডটাকে রিমুভ করে দিতে হবে, তাহলে আমরা মান্থ ওয়াইজ পাচ্ছি। আর যদি ডেট ওয়াইজ দেখতে চাই তাহলে আমাদেরকে মান্থের ফিল্ডটা রিমুভ করে দিতে হবে। এই যে মান্থের ফিল্ডটা যখন আমরা রিমুভ করে দিচ্ছি তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোন ডেটে কয়টি প্রোডাক্ট সেল হয়েছে। এটা যদি আমরা একটু ক্রস চেক করি, ধরেন 16 জানুয়ারিতে আছে 8টা। আমরা যদি এখানে ফিল্টার করে দেখি, এখানে ডেট ফরম্যাটটা এখান থেকে আমি কন্ট্রোল শিফট এল দিয়ে ফিল্টার অপশনটা নিয়ে আসলাম, তারপরে এইখান থেকে সমস্ত টিক তুলে দিলাম। আমার শুধু জানুয়ারির ডেটাটা লাগবে, প্লাস চিহ্ন ক্লিক করে জানুয়ারি মান্থ থেকে ডেটাটাকে ইনসার্ট করে নিলাম। এবার আমার 27 তারিখের ডেটাটা লাগবে না, আমার শুধু 16 তারিখের ডাটাটা লাগবে, তাই 16 তারিখে টিক মেরে দিলাম। দিয়ে এবার যদি আমি ওকে করি তাহলে এখানে দেখবো, দেখেন 8টা ডাটা আছে, তার মানে হলো 8টা সেলস হয়েছে, মানে 8টা প্রোডাক্টের সেলস হয়েছে। আমরা এইভাবে করে ডে ওয়াইজ একটা সেলসের কাউন্ট বের করতে পারি। আপনি যে কোনো কলামই যদি কাউন্ট করেন তাহলে ওই আমরা 8ই পাবো। ঠিক আছে, এখানে কাস্টমার মোবাইল আমরা কাউন্ট করেছি তাই 200টা পেয়েছি। অন্য যে কোনোটাও যদি আমরা কাউন্ট করতাম তাহলে আমরা 200ই পেতাম। ধরেন প্রোডাক্ট ক্যাটাগরি যদি কাউন্ট করি তাহলেও 200 আসবে, কারণ আমাদের এই প্রত্যেকটা সেলসকে এই 1 2 3 4 5 6 7 8 এই প্রত্যেকটা সেলকে কি করে, পিভট কাউন্ট করে। এবার ধরেন আমরা সিটি ওয়াইজ কত সেলস হয়েছে সেই জিনিসটা দেখতে চাই, তখন আমরা কি করতে পারি, কিচ্ছু না, জাস্ট আমরা এখান থেকে ডেটটাকে রিমুভ করে দিলাম। ডেটটাকে রিমুভ করে দিয়ে দেখেন শুধু এখানে প্রোডাক্ট ক্যাটাগরির কাউন্ট আছে। আমরা সিটি ওয়াইজ যদি চাই তাহলে আমরা এই সিটিটাকে টেনে এই রো এর মধ্যে ইনসার্ট করে দিব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বরিশালে 37টা, চিটাগংয়ে 33টা, ঢাকাতে 32টা এরকম সেলস হয়েছে এবং গ্র্যান্ড টোটালে আমরা 200 পাচ্ছি। এইভাবে আমরা কি করতে পারি, যে সিটি ওয়াইজ সেলসের কাউন্ট বের করতে পারি। এখন আমরা চাচ্ছি যে সিটি ওয়াইজ কত টাকার সেলস হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই যে যে সেলস অ্যামাউন্টটা আছে, এই যে আপনারা এখানে দেখতে পারবেন এই যে সেলস অ্যামাউন্ট, কন্ট্রোল শিফট এল, এই সেলস অ্যামাউন্টের আমার সাম লাগবে। তখন আমাদের এই যে সেলস অ্যামাউন্ট যে কলামটা আছে এই কলামটাকে আমরা টেনে ভ্যালুতে নিয়ে আসব। এবার এখানে দেখেন এইটা অটোমেটিক্যালি সাম হয়ে গিয়েছে আর উপরেরটা কাউন্ট হয়ে গিয়েছিল। কারণ কি, টেক্সট, কোনো একটা টেক্সট তাকে তো আর আমরা সাম করতে পারি না, টেক্সট ডিফল্ট অবস্থাতেই কাউন্ট হবে। আর যদি কোনো কলামের ভিতরে শুধু ইন্টিজার ভ্যালু থাকে, মানে কোনো টেক্সট না থেকে শুধু সংখ্যা থাকে, তখন সেটা ডিফল্ট ভাবে এরকম সাম হয়ে যায়। এখন দেখেন এই জিনিসটাকে চেঞ্জ করা যায়, সেটা কিভাবে, আমি যদি এই সাম অফ সেলস অ্যামাউন্টের উপরে ক্লিক করি, দেখেন এইখানে কয়েকটা অপশন আছে, তার মধ্যে আমাদের এই রিমুভ ফিল্ডটা লাগে। তারপরে এই ভ্যালু ফিল্ড সেটিংস, এটার মধ্যে আমরা গেলাম, এইখানে দেখেন কতগুলো অপশন আছে, এর মধ্যে সাম, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন, এই ধরনের বেশ কিছু অ্যাগ্রিগেট ফাংশন আছে। এখন আমরা যদি সেলস অ্যামাউন্টকে কাউন্ট করি, এখানে তো ডিফল্ট অবস্থায় সাম ছিল, আমরা চাচ্ছি যে এটাকে কাউন্ট করতে, তখন যদি ওকে করি তখন দেখেন সেলস অ্যামাউন্ট কাউন্ট করে আমাদেরকে 200ই দিয়েছে, মানে হলো 200টি প্রোডাক্ট সেলস হয়েছে। কিন্তু তার অ্যামাউন্ট যদি বের করতে চাই তাহলে কি আমাদের সামই করা লাগবে। ঠিক আছে, আমরা যোগ করতে যাচ্ছি তাই এখানে সাম করে দিলাম। এই যে দেখেন 31, 21, 26 পিভট টেবিলের তো অনেক কাজ থ্যাংক করা ইউ যায়, তাও আমি ভাই। আর এই ক্লাসটা আরেকদিন নিলেও ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকদিন করব। ওকে ভাই।
এই ক্লাসগুলো আচ্ছা। এমনিতেও আপনারা পাবেন, আবার তো সামনে করা হবে এগুলো। এটা সাপোর্ট ক্লাস, এটা তো রিপিট হবেই, ঠিক আছে। আহ ধরেন এখানে তো ডাটা আছে, আপনারা বুঝতেই পারলেন। এখন আমরা চাচ্ছি যে কাস্টমার ওয়াইজ, বা আমরা এইভাবে দেখি যে ওয়্যার হাউস ওয়াইজ আমাদের সেলসের ডাটাটা বের করতে হবে, যে কোন ওয়্যার হাউসে কত সেলস হয়েছে। সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। এই প্রিভিয়াস আমাদের এটা কিছুই নাই। আমরা পিভট করার জন্য পুরো ডাটাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা এখানে একটা ক্লিক করলেও পুরো ডাটাটা সিলেক্ট হয়ে যায়। এবার ইনসার্ট ট্যাবে আসলাম। এটাকে ট্যাব বলে না, এটাকে বলা হয় রিবন বলা হয় মনে হয়। যাই হোক, তারপরে এখানে আছে পিভট টেবিল। পিভট টেবিলের মধ্যে আমরা একটা নিউ ওয়ার্কশিটে গেলাম। নিউ ওয়ার্কশিটের মধ্যে আমরা এইখানে কলামের নামগুলো দেখতে পাই। আমাদের এই র ডাটায় যে কলামগুলো আছে, সেই কলামের নামগুলো আমরা এখানে দেখতে পাই। এখন আমরা চাচ্ছি যে ওয়্যার হাউস ওয়াইজ সেলস এর রিপোর্টটা বের করতে। তখন আমাদেরকে কি করতে হবে, এই রোর মধ্যে কোনো ফিল্ডকে যদি আমরা টেনে দিই, তাহলে এটা একটা সিঙ্গেল কলামে মাল্টিপল রোতে, এই যে 4 5 6 7 এইভাবে মাল্টিপল রোতে সেই ডাটাটাকে স্প্লিট করে দেয়, মানে ডাটাটাকে দেখায়। আর এই সেম জিনিসটা যদি আমরা কলামে দিতাম, তাহলে দেখেন এই ওয়্যার হাউস এ মানে ওয়্যার হাউস এ, ওয়্যার হাউস বি, ওয়্যার হাউস সি, এইভাবে আমাদেরকে এক একটা কলামে দেখাচ্ছে, এ কলামে, বি কলামে, সি কলামে, এইভাবে করে দেখাচ্ছে। যদি আমরা রোতে দেই তাহলে রো ওয়াইজ ডেটা বের করতে পারবো, যদি কলামে দিই তাহলে কলাম ওয়াইজ ডেটা বের করতে পারবো। এই দেখেন কলাম ওয়াইজ যদি আমরা সেলস দেখতে চাই, তাহলে এই সেলস অ্যামাউন্টের এই ভ্যালুটাকে আমরা এই ভ্যালু ফিল্ডের মধ্যে নিয়ে আসবো। তখন আমরা এই যে ওয়্যার হাউস ওয়াইজ এই যে সেলসটাকে দেখতে পাচ্ছি, এ বি সি। আর এই ব্ল্যাঙ্কটাকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে টিক মার্ক তুলে দিতে পারি, এই যে কলাম লেভেল এখানে এসে ব্ল্যাঙ্কটাকে তুলে দিলে ব্ল্যাঙ্কটা রিমুভ হয়ে যাবে। আর এই ভিউটাকে একটু চেঞ্জ করার জন্য, নর্মাল ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা এই ডিজাইনের মধ্যে গেলাম। ডিজাইনের মধ্যে গিয়ে এই রিপিট লেআউটের মধ্যে আসলাম। রিপিট লেআউটের মধ্যে শো ইন টেবুলার ফর্ম এই জিনিসটাতে ক্লিক করলে এই ফরম্যাটিংটা একেবারে এইরকম একটা ফরম্যাটিং এ চলে আসে। এখন আমরা এটাকে ওয়্যার হাউসটাকে আমরা এখানে কলাম ওয়াইজ বের করলাম, কিন্তু যদি রো ওয়াইজ বের করতে চাই তাহলে আমাদেরকে এটাকে রোর মধ্যে দিয়ে দিতে হবে। তাহলে রোর মধ্যে দিলে আমরা কি পাচ্ছি, যে ওয়্যার হাউসের নাম পাচ্ছি এইদিকে এবং সেলসের অ্যামাউন্ট পাচ্ছি এইদিকে। এখন আমরা যদি ওয়্যার হাউস না রেখে যদি প্রোডাক্ট ওয়াইজ রাখতে চাই, দেখতে চাই, তাহলে কোন প্রোডাক্টের কত সেলস হয়েছে আমরা সেই জিনিসটা এখানে দেখতে পারবো। এটা হলো একটা বিষয়। আর দ্বিতীয়তে আমরা একটু কঠিন একটা, সামান্য কঠিন একটু জিনিস দেখছিলাম, সেটা হলো এই ধরনের একটা ডাটা, যে মাল্টিপল কন্ডিশন, মানে মাল্টিপল কন্ডিশন না, এখানে মাল্টিপল কন্ডিশন বলা যাবে না, যে মাল্টিপল ভিউতে আমরা এটা কিভাবে দেখতে পারি, যে আমাদের সিটিও থাকবে, ওয়্যার হাউসও থাকবে, এবং সেখানে আমাদের সেলস এবং কস্ট অ্যামাউন্ট, যে বরিশালের মধ্যে যে যতগুলো ওয়্যার হাউস আছে সেই ওয়্যার হাউসের চিত্রটা আমরা দেখতে চাই, যে ওই ওয়্যার হাউসের কি অবস্থা সেই জিনিসটা আমরা দেখতে চাই সেলসের। তখন আমরা এই ওয়্যার হাউস ওয়াইজ সেলস এবং কস্ট এভাবে বের করতে পারি। এখন আমরা এটা আহ কি বলে প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ বের করে আমি একবার দেখাচ্ছি। তার আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হলো ধরেন পার্সেন্টেজের একটা বিষয় থাকে, অনেক সময় বের করা লাগে, যে আমাদের টোটাল অ্যামাউন্ট তো এত, আমাদের আটা তো এত টাকার বিক্রি হয়েছে, কিন্তু এটা আসলে কত পার্সেন্ট, আমাদের টোটাল অ্যামাউন্টের কত পার্সেন্ট আটা বিক্রি হয়েছে, কত পার্সেন্ট জুস বিক্রি হয়েছে। অনেক সময় এই ধরনের একটা ডাটা লাগে। এই জন্য আমরা এটাকে একভাবে বের করতে পারি, সেটা হলো সেলস অ্যামাউন্টটাকে আরেকবার আমি ভ্যালুতে ড্রপ করলাম। ড্রপ করার পরে এই যে যে দেখেন এখানে আসছে সেলস অ্যামাউন্ট টু, যে আমরা চাচ্ছি যে কত পার্সেন্ট কোন প্রোডাক্ট আসলে কত পার্সেন্ট বিক্রি হয়েছে।
এইটা বের করার জন্য আমরা সেলস অ্যামাউন্টটাকে আরেকটা ফিল্ডে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এখানে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করে এইখানে একটা অপশন আছে শো ভ্যালু অ্যাজ। এই শো ভ্যালু অ্যাজ এর মধ্যে আবার অনেকগুলো অপশন আছে। এইখান থেকে আমরা এইটা দিয়ে দিব পার্সেন্ট অফ গ্র্যান্ড টোটাল। ঠিক আছে, এইটা যদি দিই তখন আমরা এখানে একটা জিনিস বের করতে পারি যে আমাদের টোটাল যত সেলস হয়েছে তার মধ্যে এই যে 7% আটা বিক্রি হয়েছে, 7.86% জুস বিক্রি হয়েছে, 14% এই যে ল্যান্টিলস বিক্রি হয়েছে, তারপরে 9% মিনারেল ওয়াটার বিক্রি হয়েছে। এইভাবে আমরা একটা পার্সেন্টেজ বের করতে পারি। ঠিক আছে, আহ, এখন আমরা এটা দেখি যে এটা কিভাবে নিয়ে আসলাম। তার জন্য আমি এটা ভাবেই থাক। আমরা নতুন আরেকটা শীট নেই, ইনসার্ট, পিভট টেবিল, নিউ ওয়ার্কশিট। এখানে এসে আমরা কি করব, প্রোডাক্ট থাকবে আমাদের রোতে, প্রোডাক্ট থাকবে রোতে, প্রোডাক্ট ক্যাটাগরি না, প্রোডাক্ট থাকবে আমাদের রোতে, এ কলামের সব রোতে আমাদের প্রোডাক্টগুলো বসে গেল। এবার আমরা চাচ্ছি যে কোন সিটিতে কি পরিমাণ পেরিশেবল এবং নন পেরিশেবল প্রোডাক্ট সেল হয়েছে, মানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে সেই জিনিসটা আমরা বের করতে চাচ্ছি। তখন আমরা এই প্রোডাক্ট ক্যাটাগরিটা দিয়ে দিব এই সিটির নিচে। সিটির নিচে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে বরিশাল, বরিশালের এই নন পেরিশেবল এবং পেরিশেবল এই ডেটাটা চলে আসছে। এখন এইগুলো তো সব ব্ল্যাঙ্ক। আসলে আমরা এখানে কি চাচ্ছি, কস্ট অ্যামাউন্ট চাচ্ছি নাকি সেলস অ্যামাউন্ট চাচ্ছি, কোন জিনিসটা দেখতে যাচ্ছি, সেই জিনিসটাকে আমাদেরকে বসিয়ে দিতে হবে। ধরেন আমি সেলস অ্যামাউন্ট চাচ্ছি, এই যে সেলস অ্যামাউন্ট এখানে আমি এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে এই যে দেখেন আমরা এই ডিজাইনটাকে ঠিক করি। ডিজাইনটাকে ঠিক করার জন্য আমরা এই ডিজাইনে ক্লিক করলাম, রিপোর্ট লেআউটে আসলাম, রিপোর্ট লেআউটে এসে শো ইন টেবুলার ফর্ম। এই যে শো ইন টেবুলার ফর্ম দিলে আমরা একটা ভালো ভিউ পাই। এখন দেখেন এইখানে আমার এই বরিশাল সিটির ডাটাটা কিন্তু আসছে, আসার পরে আবার এইখানে একটা বরিশালের টোটাল আসছে। এইখানে আমার চিটাগং এর ডাটাটা আসছে, চিটাগং এর নন পেরিশেবল এবং পেরিশেবলের সেলসটা আসছে। আসার পরে এইখানে আবার চিটাগং এর একটা টোটাল আসছে। এই জিনিসটাকে বলা হয় সাব টোটাল। ঠিক আছে, এই যে এই বরিশালের যেই ডাটাটা আসছে সেটা আবার একটা সাব টোটালে আসছে। এইভাবে প্রত্যেকটার জন্য একটা করে সাব টোটাল আসছে। এখন এই সাব টোটালটাকে রিমুভ করার জন্য আমরা কি করতে পারি, এই যে সাব টোটালস নামে একটা অপশন আছে, এটার ডিজাইনের মধ্যে এই সাব টোটালসে পাওয়া যায়। এই সাব টোটালস এর মধ্যে দিয়ে দিতে হবে যে ডু নট শো সাব টোটালস। এটা যদি আমরা দিই তাহলে আমরা পাচ্ছি এই যে এইটুকু বরিশালের ডাটা, বরিশালের নন পেরিশেবল এবং পেরিশেবল, এটা চিটাগাং এর পেরিশেবল এবং নন পেরিশেবল, এটা ঢাকার পেরিশেবল এবং নন পেরিশেবল। ওই মাঝখান থেকে সাব টোটালটা উড়ে গেছে এখানে। তাহলে কি পেলাম, যে সিটি ওয়াইজ প্রোডাক্টের সেলস পেলাম। এইখানে দেখেন একটা ব্ল্যাঙ্ক জিনিস থাকে, ব্ল্যাঙ্ক নামে একটা জিনিস আছে। এই ব্ল্যাঙ্কটা কেন আসছে, কারণ আমাদের এই র ডাটার মধ্যে অনেকগুলো ব্ল্যাঙ্ক ফিল্ড আছে, এই উপরেও আছে এবং নিচেও আছে, এই যে নিচের দিকে ব্ল্যাঙ্ক ফিল্ড আছে, এই কারণে একটা ব্ল্যাঙ্ক আসে। এটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, এই যে দেখেন রো লেভেল আছে, এটার উপরে একটা টিক চিহ্ন দিয়ে এই যে নিচের দিকে দেখেন এই যে ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কের টিকটা তুলে দিব, তুলে দিয়ে ওকে করে দিব, তখন আর এই ব্ল্যাঙ্কটা থাকবে না। তাহলে আমরা কি দেখলাম, যে ডেট ওয়াইজ প্রোডাক্টের কাউন্ট কিভাবে আমরা সহজে বের করতে পারি, তারপরে দেখলাম সিটি ওয়াইজ কিভাবে প্রোডাক্টের কাউন্ট, যে কতগুলো প্রোডাক্ট সেল হয়েছে এবং সেই সেলের অ্যামাউন্ট আমরা এইভাবে বের করতে পারি। আমরা যদি একইভাবে কস্ট অ্যামাউন্ট দেখতে চাই তাহলে এই কস্ট অ্যামাউন্টকে টেনে এই ভ্যালুর মধ্যে দিয়ে দিতে হবে। কারণ কি, কস্টকে আমরা সাম করতে চাই, যোগ করতে চাই। যোগ করতে চাইলে আমাকে এই ভ্যালু এই ফিল্ডের মধ্যে দিতে হবে, তাহলে আমরা এটাকে সাম করতে পারবো বা এভারেজ করতে পারবো, হটেভার যে কোনো কিছুই করতে পারবো। এখন আমরা যদি টোটাল কস্ট অ্যামাউন্ট চাই তাহলে এই ভ্যালু ফিল্ডের মধ্যে নিয়ে এটাকে সাম করতে হবে। তখন আমরা কি পাচ্ছি, এখানে সিটি ওয়াইজ
প্রোডাক্টের কাউন্ট, কতগুলো সেল হয়েছে, এবং প্রোডাক্টের সেলস অ্যামাউন্ট, সেই প্রোডাক্টের কস্ট অ্যামাউন্ট। এবার ধরেন আমরা এটা সিটি ওয়াইজ চাচ্ছি না, এটা চাচ্ছি ওয়্যার হাউস ওয়াইজ। তখন কি করব, সিটির টিকটা আমরা তুলে দিলাম, ওয়্যার হাউসটাকে টেনে রোতে বসিয়ে দিব। তখন কি হবে, যে এই যে ওয়্যার হাউসটা আমাদের এই এ কলামের ভিতরে রো ওয়াইজ বসে গিয়েছে। তখন আমরা এখানে ওয়্যার হাউস ওয়াইজ এই প্রোডাক্টের সেলসের কাউন্ট, সেলসের অ্যামাউন্ট, কস্ট প্রাইসের টোটাল অ্যামাউন্ট, এই জিনিসটা এইভাবে পেয়ে যাচ্ছি খুবই সহজে। তারপরে ধরুন আমরা যদি এরকম চাই যে প্রোডাক্ট ওয়াইজ, আমরা ধরেন এগুলো সব আমি যদি রিমুভ করে দিই, রিমুভ ফিল্ড সব রিমুভ করে দিলাম, আমরা চাচ্ছি রোতে প্রোডাক্ট ওয়াইজ সেলস এবং হলো কস্ট এবং সেলস, কস্টটাকে সাম করলাম, সেলসটাকেও সাম করলাম। এখন ধরেন এই যে এটা তো টোটাল আমাদের একটা সামারি রিপোর্ট বের হলো এই র ডাটা থেকে, এই যে এত বড় র ডাটা থেকে আমরা একটা সামারি বের করতে পারলাম যে আমরা প্রোডাক্ট ওয়াইজ আমাদের কোন প্রোডাক্টটা কত সেলস হয়েছে এবং তার কস্ট কত হয়েছে, কস্ট এবং সেলস, এটা বের করতে পারছি। এখন আমরা যদি চাই যে স্পেসিফিক কোনো সিটির আমরা ডেটা বের করব বা ডেটাটা দেখতে চাচ্ছি, তখন আমরা সেটা কিভাবে এই পিভট টেবিল থেকে বের করতে পারি। তখন আমরা করতে পারি, ধরেন এই সিটিটাকে টেনে এই ফিল্টার অপশনের মধ্যে দিয়ে দিব। ফিল্টার অপশনে দিলে এই যে উপরে দেখেন একটা অপশন ক্রিয়েট হয়েছে, সেটা হলো সিটি। এখন এই সিটির মধ্যে এইখানে আমরা টিক চিহ্ন, এইখানে এই ফিল্টার অপশনটায় টিক দিলে আমরা এখানে যতগুলো ইউনিক সিটি আছে সবগুলো দেখতে পাচ্ছি। এখন যদি চাই আমি চিটাগং এর সেলস দেখতে, তখন এইখানে একটা টিক ক্লিক করব, ক্লিক করে এই সব অপশনগুলো তুলে দিব, তুলে দিয়ে যেই সিটির আমরা সেলস বা ডেটাটা দেখতে যাচ্ছি সেটার উপর একটা টিক চিহ্ন দিয়ে ওকে করলে শুধু এই চিটাগং সিটির সেলসটাই আমরা পাবো। আমরা যদি চাই যে ঢাকার সেলস দেখতে, তখন চিটাগং এর টিক তুলে দিয়ে ঢাকা সিলেক্ট করে দিব, দিয়ে যদি আমি ওকে করি তাহলে দেখব শুধু ঢাকার সেলস। কিন্তু আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, সেটা হলো যখন আমরা রোর মধ্যে মাল্টিপল ডেটা মানে মাল্টিপল কলাম রাখবো, তখন আমাদের এই ফিল্ডটা একটু অন্যরকম দেখা যায়। এইটাকে যদি তখন কি হয়, তখন হয় এই যে প্রোডাক্টের নেম, তার নিচে আছে ঢাকা, ঢাকা এইভাবে আছে। এটাকে আমরা আর একটা ইজি ফরম্যাটে নিয়ে আসতে পারি, বা হলো আমাদের যে রেগুলার ফরম্যাট আছে সেই ফরম্যাটে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে, সেটা হলো আমরা এই যে ডিজাইনের মধ্যে যাব, ডিজাইনের মধ্যে গিয়ে এইখানে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে শো ইন টেবুলার ফর্ম। এই জিনিসটা যদি আমরা দিই তখন আমরা টেবুলার ফর্মে দেখতে পাচ্ছি। এখন দেখেন আমাদের এইখানে ডুপ্লিকেট ডুপ্লিকেট জিনিস আছে। এখানে হয়েছে কি, সাব টোটাল করেছে একটা। ধরেন ফ্লাওয়ার যদি মাল্টিপল থাকতো, ডেট ওয়াইজ আমরা বের করতাম, তাহলে এখানে অনেকগুলো ফ্লাওয়ার 2 কেজি এরকম একটা ডাটা আসতো, আর তার নিচে হলো তার সাম আসতো, এটা আমরা দেখব। এখন এটাকে রিমুভ করার জন্য আমাদেরকে এই গ্র্যান্ড টোটালের মধ্যে, না এই সাব টোটালের মধ্যে আমাদেরকে দিতে হবে ডু নট শো সাব টোটাল। এটা যদি আমরা দিই তখন আমরা দেখতে পারি এই শুধুমাত্র ঢাকা সিটির কত সেলস হয়েছে, বা এই সিটিটা এইরকম ভাবে আমরা দেখতে পারি। মানে এই ইয়েটা, মানে এই ভিউটা চেঞ্জ হয়ে যায়, ভিউটা চেঞ্জ হয়ে আমাদের একটা নর্মাল ভিউতে আসে। এখন ধরেন আমি এগুলো সব আবার রিমুভ করে দিই,
রিমুভ করে দিয়ে আমরা একটা রিপোর্ট জেনারেট করি। ধরেন আমাদের রিপোর্টের টার্গেটটা হলো সিটি ওয়াইজ এবং ওয়্যার হাউস ওয়াইজ প্রোডাক্টের কাউন্ট এবং তার কস্ট এবং সেলস। এই ধরনের একটা জিনিস যদি আমরা বের করতে চাই তাহলে সেটা আমরা কিভাবে বের করতে পারি। তাহলে আমি এখানে ক্লিক করলাম। এটা একটু বোঝার চেষ্টা করেন যে আমাদের উদ্দেশ্য কি। আমরা একটা রিপোর্ট রেডি করব, সেটা হলো আমাদের সিটিও থাকবে, কোন সিটিতে কয়টা সেলস, এবং ওয়্যার হাউসও থাকবে, যে সিটির আন্ডারে কোন ওয়্যার হাউসে কয়টা সেলস হয়েছে। এই সবগুলো আমরা একসাথে চাই, একটু পেঁচালো রিপোর্ট। ঠিক আছে, জিনিসটা আপনারা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে ও, এই ফরম্যাটে এইভাবে একটা রিপোর্ট রেডি করলে জিনিসটা তো অনেক ইজিলি বোঝা যায়, যে সিনারিওটা অনেক ইজিলি বোঝা যায়। ঠিক আছে, আমাদের রিকোয়ারমেন্ট হলো সিটি এবং ওয়্যার হাউস ওয়াইজ প্রোডাক্টের সেল। তখন আমরা সেটা কিভাবে করতে পারি, তখন আমাদেরকে কি করতে হবে। ধরেন আমি সিটি দিলাম কলামে এবং ওয়্যার হাউস দিলাম কলামে, তারপরে প্রোডাক্টের নেম দিলাম রোতে এবং কস্ট অ্যামাউন্ট দিলাম আর সেলস অ্যামাউন্ট দিলাম ভ্যালুতে। এইবার দেখেন এইখানে আমরা একটা ডেটা পেয়েছি। ওকে, এটা এরকমই আছে। আমি একবার এখানে বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি করছি। যেটা, যে আমাদের ওয়্যার হাউস ওয়াইজ এবং সিটি ওয়াইজ আমরা একটা রিপোর্ট এখানে জেনারেট করেছি। এক সেকেন্ড, আমি মনে হয় কোথাও একটা এক মিনিট, আমরা যদি সিটি এবং ওয়্যার হাউস ওয়াইজ দেখতে চাই তাহলে সিটিটা কেন আসতেছে না উপরে সেটা আমি একটু দেখার চেষ্টা করি। এখানে শুধু ঢাকার ডেটাই কেন আসতেছে। আচ্ছা, এইটাকে আমি ডিলিট করে দিয়ে দেখি, আরেকবার নিয়ে এসে দেখি যে কি হয়। আমাদের প্রোডাক্ট নেম থাকবে রোতে, কলামে থাকবে সিটি আর থাকবে ওয়্যার হাউস, তারপরে সেলস অ্যামাউন্ট, তারপরে কস্ট অ্যামাউন্ট। এইবার ঠিক আছে, দেখছেন কোনো কারণে আমি আগেও কিন্তু এই জিনিসই বসিয়েছিলাম, রোতে প্রোডাক্ট নেম, কলামে সিটি ওয়্যার হাউস এবং ভ্যালুতে সেলস আর কস্ট। এই সেম জিনিসই বসিয়েছিলাম কিন্তু কোনো কারণে সেটা আসেনি। এখন আমি ডিজাইনের মধ্যে গেলাম, সাবটোটালস এর মধ্যে ডু নট শো সাবটোটালস, যদিও অবশ্যই এখানের মধ্যে সাবটোটালস আসেনি। আর রিপোর্ট লেআউটের মধ্যে শো ইন টেবুলার ফর্ম এই জিনিসটা দিয়ে দিলে দেখেন এই যে আমাদের গ্রিড লাইন চলে এসেছে একটা, আমাদের এই ডেটার ভিতরে একটা গ্রিড লাইন চলে এসেছে। আমরা এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি। এখন এটাকে আরো একটা ভালো ভিউ দেওয়ার জন্য, রিপোর্টের মতো করার জন্য আমরা এই পুরো ডাটাটাকে কপি করে নিলাম, কপি করে এইখানে করে দিলাম পেস্ট ভ্যালু। এখানে পেস্ট ভ্যালু করে দিয়ে দেখেন উপরের এই সেলটা
করে দিলাম ডিলেট। আমি এখানে জাস্ট আপনাদের একটা জেনারেল রিপোর্ট কিভাবে বানাতে হয় সেই রকম একটা জিনিস দেখাচ্ছি। তখন আমাদের সিটি ওয়াইজ এবং ওয়্যার হাউস ওয়াইজ আমাদের 3টা ওয়্যার হাউস ছিল এবং বেশ কয়েকটা সিটি ছিল। এই জন্য এবার আমরা এই বরিশালের এই জিনিসটাকে করে দিলাম মার্জ করে দিয়ে এটাকে একটা কালার করে দিই। দিয়ে এবার আমরা কি করব, এই যে ফরম্যাট পেইন্টার আছে, এই ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করব। ক্লিক করে সেটা এই চিটাগং এর উপর একবার দিব। এই ফরম্যাট পেইন্টারে একবার ক্লিক করলে আপনি ওই সেম ফরম্যাটটা একবারই পেস্ট করতে পারবেন। এখানে আমি এটাকে বোল্ড করে দিই। আর যদি এই ফরম্যাট পেইন্টারের উপরে ডবল ক্লিক করেন তখন এই ফরম্যাট পেইন্টটা সিলেক্ট হয়ে থাকে, তখন এই ঢাকার উপরে একটা ক্লিক করলে হবে, খুলনার উপরে একটা ক্লিক করলে হবে, তারপরে রাজশাহীর উপরে একটা ক্লিক করলে হবে, এইভাবে হবে। আর আরেকটা অপশন হলো সম্ভবত কন্ট্রোল শিফট রাইট অ্যারো, এইটা দিলেও হওয়ার কথা। ঠিক আছে, এইভাবে করে আমরা কি করলাম, এখানে সিটিটাকে মার্জ করে দিলাম। মার্জ করে দিয়ে আমাদের যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কটাকে আমরা ডিলিট করে দিই। এটা আমরা পিভটের মধ্যেও ব্ল্যাঙ্কটা রিমুভ করতে পারতাম, সেটা আমরা দেখেছিলাম। আর তারপরে এই যে আমাদের সব ওয়্যার হাউস আছে, ওয়্যার হাউসের জন্য আমরা এই সেলটাকে মার্জ করে দিলাম প্রত্যেকটা ওয়্যার হাউসের জন্য। তারপরে আমি যদি এই ওয়্যার হাউসের জন্য একটা কালার করি এবং এটাকেও বোল্ড করে দিই, দিয়ে ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখি যে এটা শিফট হয় কিনা। হ্যাঁ, একবার শিফট হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে বারবার শিফট করতে। এইভাবে করে আমরা ডাউন অ্যারো প্রেস করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। এবার আমার ফরম্যাট পেইন্টারের কাজ শেষ। এইবার দেখেন এখানে প্রত্যেকটা সেলের মধ্যে সাম অফ সেলস অ্যামাউন্ট আসছে। আমি এই সাম অফটা একবারে রিমুভ করে দিতে যাচ্ছি, সেই জন্য কন্ট্রোল সি প্রেস করে সাম অফটাকে কপি করলাম, তারপরে কন্ট্রোল এফ, এইখানে আছে কন্ট্রোল এফ জেলে ফাইন্ড রিপ্লেস পাই। এবার রিপ্লেস অপশনের মধ্যে ক্লিক করলাম, তারপরে ফাইন্ড হট, সেটার মধ্যে এই সাম অফ এই জিনিসটা বসিয়ে দিলাম। রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক, রিপ্লেস উইথ আমরা কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে যাচ্ছি না, এই জন্য ফাঁকা রাখলাম। তারপরে রিপ্লেস অলে ক্লিক করার সাথে সাথে এই সবগুলোতে দেখবেন আপনারা কি এই যে সেলস অ্যামাউন্ট এবং কস্ট অ্যামাউন্ট এই জিনিসটা বসে গিয়েছে, মানে সাম অফটা উঠে গিয়েছে। এখন যদি আমরা সেলস অ্যামাউন্ট এবং কস্ট অ্যামাউন্টেও একটা কালার করে দিই, ধরেন কথার কথা দিলাম এই কালারটা, কন্ট্রোল বি, তারপরে আমি এই ফরম্যাট পেইন্টারটা পুরো সব জায়গায় বসিয়ে দিলাম এবং এইখান থেকে ব্ল্যাঙ্কটা ডিলিট করে দিলাম। দিয়ে পুরো ডাটাটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল এ, তারপরে বর্ডার করে দিলাম। এইবার দেখেন আমরা একটা ডেটা পেয়েছি। এই যে লাস্টের গুলাকে আবার ফরম্যাট কালার করা হয়নি, জাস্ট এগুলাকে আপনারা ইচ্ছা মতো কালার করে দিতে পারেন। যাই হোক, আমি আর ওইটা কালার করে সময় নষ্ট করতেছি না এবং গ্রান্ড টোটালকে আমরা একটু বোল্ড করে দিতে পারি। এখন দেখেন এইখানে আমরা পিভট টেবিলের মাধ্যমে একটা রিপোর্ট রেডি করলাম। সেটা কি, যে আমাদের বরিশালের ভিতরে 3টা ওয়্যার হাউস আছে। ঠিক আছে, বরিশালের ভিতরে আমাদের 3টা ওয়্যার হাউস আছে
সেই 3টা ওয়্যার হাউসের আমরা সেলসের রিপোর্ট পেলাম। এখানে দেখেন এই জিনিসটা মার্জ হয়নি, আমরা এটাকে এইভাবে মার্জ করে দিতে পারি, ঠিক আছে, এইভাবে করে। তখন আমাদের কাছে তাহলে এটা কিসের একটা ডাটা পেলাম আমরা, আমি একটু জুম করে দিই, যে আমাদের এই পাশে আছে প্রোডাক্টের নেম, এই পাশে আছে আমাদের প্রোডাক্টের নেম। এটাকেও যদি আমরা একটু ডিজাইন করে দিই, এই পাশে আছে আমাদের প্রোডাক্টের নেম, আর এই যে আছে বরিশাল, এই ডাটাটা হলো পুরো বরিশালের ডাটা। বরিশালের মধ্যে কোন ওয়্যার হাউসের সেলস কত এবং কস্ট কত, ঠিক আছে। তারপরে আছে আমাদের চিটাগং সিটির 3টা ওয়্যার হাউস আছে, 3টা ওয়্যার হাউসে এই প্রোডাক্টের সেলস কত এবং কস্ট কত। দেখছেন, এটা আমরা পিভট টেবিলের মাধ্যমে খুব সহজে এইভাবে বের করে নিয়ে আসতে পারি। এই যে এখন আপনারা এদিকে যত যাবেন সব এই একই ফরম্যাটে এইভাবে ডাটাটা দেখতে পারবেন, যদিও কালার টালার আর একটু সুন্দর করলে এই রিপোর্টটা আর একটু ভালো দেখা যাবে। এটা আপনারা ইচ্ছা মতো করে নিতে পারেন। তখন আমাদের এই জিনিসটা আমরা কি আসলাম, যে মাল্টি ডাইমেনশনে আমরা একটা রিপোর্ট বের করতে পারলাম, যেখানে আসতে আমাদের সিটিইউ আছে এবং সেই সিটির আন্ডারে ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসের আন্ডারের আমাদের হলো পারফরমেন্স, সেলসের পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে চাইলে আমরা আরো অন্যান্য জিনিস অ্যাড করতে পারতাম, যে কোনো কিছু অ্যাড করতে পারতাম। ধরেন আমরা এইখানে একটা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি আছে, যে পেরিশেবল নন পেরিশেবল। আমরা চাইলে এখানে বের করতে পারতাম যে ওয়্যার হাউস এই বরিশালের মধ্যে এই ওয়্যার হাউসে পেরিশেবল কত সেল হয়েছে এবং হলো নন পেরিশেবল প্রোডাক্ট কত সেলস হয়েছে, সেটা আমরা বের করতে পারতাম। সেটা কিভাবে, ধরেন ধরেন আমরা আমরা এরকম ভাবে বের করি যে সিটির মধ্যে ওয়্যার হাউসটাকে আমরা রিমুভ করে দিলাম, দিয়ে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে এখানে অ্যাড করলাম। তখন দেখেন এই সেম ফরম্যাটে এই বরিশালে আমাদের পেরিশেবল কত সেলস হয়েছে, সরি প্রথমে আসছে নন পেরিশেবল কত সেলস হয়েছে এবং পেরিশেবল কত সেলস হয়েছে, সেটাকে আমরা আলাদা একটা শিটের মধ্যে পেস্ট ভ্যালু করে এইভাবে একটা ফরম্যাটিং করতে পারতাম। তাহলে খুব সহজে আমরা একটা জটিল রিপোর্ট, এই ধরনের একটা রিপোর্ট যদি আপনি অন্য যে কোনো সিস্টেমেই রেডি করতে যান তাহলে অনেক হ্যাসেল পোয়াতে হবে, মানে বেশ অনেক কাজ করা লাগবে। সেখানে আমরা এই খুব সহজেই পিভট টেবিলের মাধ্যমে এরকম একটা রিপোর্ট করতে পারি। এছাড়াও ধরেন আমরা যদি এজেন্ট ওয়াইজ পারফরমেন্স বের করতে চাই, তাহলেও সেটা খুব সহজেই সম্ভব, যে কোন এজেন্ট কিরকম কত সেলস করেছে সেটা যদি আমরা চেক করতে চাই, তাহলে আমি আবার এই সব রিমুভ করে দিলাম, সব ফিল্ডগুলো রিমুভ করে দিলাম, দিয়ে এজেন্ট নেমটাকে আমার রোতে রাখতে হবে। এজেন্ট নেমটাকে যদি আমি রোতে রাখি তাহলে এখানে এজেন্ট নেমটা চলে আসলো, এবং এবার কোন এজেন্ট কত সেলস করেছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে যে কোনো একটাকে আমাদের কাউন্ট করতে হবে। তাহলে আমরা ভ্যালুটাকে এই প্রোডাক্ট নেমের ভ্যালুটাকে কাউন্ট করলাম, এবং এটা হলো এই 25 হলো এই ইমরানের সেলস এবং এই ইমরানের সেলসের কাউন্ট। এবার যদি আমি সেলসের অ্যামাউন্টটাকে ভ্যালুতে নিয়ে আসি এবং তাকে যদি সাম করি তাহলে আমরা দেখতে পারবো এই ইমরানের 25টা সেলস এবং তার অ্যামাউন্ট এই যে 40,403। এটা যদি আমরা চেক করি তাহলে আমাদের এখানে দিতে হবে কন্ট্রোল শিফট এল দিয়ে আমি ফিল্টারটাকে করে নিলাম এবং এইখান থেকে সবটি উঠিয়ে দিয়ে শুধু ইমরানকে রাখলাম, তারপরে ওকে করলাম। এই দেখেন এইখানে যদি আমরা কাউন্টটা চেক করি তাহলে আসতেছে 26, আমাদের উপরে একটা হেডার আছে, হেডারটা বাদ দিলে হবে 25। এই দেখেন আমরা এখানে পাচ্ছি 25, এবং তার সেলস অ্যামাউন্ট যদি আমরা দেখতে চাই তাহলে এখানে সেলস অ্যামাউন্ট দেখতেছি যে
40,403। আমরা এখানেও পেয়েছি 40,403। এইভাবে করে আমরা এজেন্টের পারফরমেন্স বের করতে পারি, কাস্টমারের ডাটা বের করতে পারি। মূল কথা হলো আমাদের এইখানে যেই ডাটা আছে সেই ডাটার এগেইনস্টে আমরা যে কোনো একটা সামারি রেডি করতে পারি এইভাবে করে পিভট টেবিলের সাহায্যে। জিনিসটা আরো অন্যান্য ওয়ে আছে, অন্যভাবে করা যায়, কিন্তু পিভট টেবিল দিয়ে কিভাবে করা যায় আজকে আমরা সেই জিনিসটা কিছুটা দেখলাম। এছাড়াও পিভটের আমরা হলো এই ডাটাটাকে টেবিল করে পিভট করতে পারতাম, সেটা একটা বিষয় ছিল। তারপরে এখানে স্লাইসার ব্যবহার করা যায়, সেটা একটা বিষয় ছিল। ওগুলো আমরা অন্য একদিন দেখব ইনশাল্লাহ। উড়ে যে আমাদের লাস্টে একটা গ্রান্ড টোটাল আছে, এই এই রো ওয়াইজ যত সাম আছে সেটার একটা আমরা গ্রান্ড টোটাল পাচ্ছি। আর ব্ল্যাঙ্কটা যদি রিমুভ করে দিতে চাই তাহলে এইখান থেকে আমরা এই ব্ল্যাঙ্কটাকে তুলে দিব। তুলে দিলে নিচ থেকে আমাদের প্রোডাক্টের ব্ল্যাঙ্কটা চলে গিয়েছে এবং এই পাশের ব্ল্যাঙ্কটা চলে গিয়েছে। ব্ল্যাঙ্কের ডাটাটা আমাদের দরকার নেই। এবার আমরা ডিজাইন করার জন্য কি করতে পারি, যে কন্ট্রোল সি দিয়ে নতুন একটা ট্যাব নিয়ে এখানে আমরা এই যে পেস্ট ভ্যালু করব। এখানে ডিরেক্ট পেস্ট করা যাবে না, ডিরেক্ট পেস্ট করলে হবে কি ওই জিনিসটা হুবহু পেস্ট হয়ে যাবে। আমরা করব এই যে 1 2 3 পেস্ট ভ্যালু, এই যে পেস্ট ভ্যালু করে আমরা ডবল ক্লিক করলাম, এখানে এই ফরম্যাটিংটা হয়ে গেল। আমাদের এই প্রথম রোটা দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে আশা করি এইবার আপনারা এটাকে মার্চ করে যে কোনো একটা কালার ফরম্যাটিং করে আপনারা একটা রিপোর্ট রেডি করতে পারেন। আশা করি আর দেখানোর প্রয়োজন নেই, আমাদের সময়ও শেষ হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।